আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা জহির রায়হানের লেখা অন্যতম একটি উপন্যাস বরফ গলা নদী এইটার উপর সংক্ষিপ্ত একটু রিভিউ দেব। তো জহির রায়হানের যে কয়েকটি উপন্যাস আছে, শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, এক ফাল্গুন, তার মধ্যে এই বরফ গলা নদী অন্যতম একটা আর কি কাহিনী নির্ভর একটি সুন্দর একটি উপন্যাস। তো যদি সংক্ষেপে আমরা বলতে চাই, এই চরিত্রের যেই চরিত্রগুলো রয়েছে উপন্যাসে, প্রথমত একটা পরিবার কেন্দ্রিক উপন্যাস, একটা পরিবারকে নিয়ে উপন্যাসটি লেখা। একটা পরিবার ছিল খুব সাজালো গোছালো, হঠাৎ করে সেই পরিবার পুরোটাই এলোমেলো হয়ে যায় একটা দুর্ঘটনায়, সেটা পরে আমরা বলবো। তো পরিবারের সদস্য হচ্ছে 3 জন মেয়ে, 2 জন ছেলে আর বাবা মা। বাবা হাসমাত আলী, মাতা, আর তিনি একটা একটা অফিসে আর কি কেরানির কাজ করেন, যার ফলশ্রুতিতে তার সংসারটা খুব টানাপোড়েনে চলে। এবং তার মা অর্থাৎ হাসমাত আলীর বিবি হচ্ছেন সালেহা বিবি, যিনি আর কি গৃহিণী। আর তাদের সন্তান হচ্ছে 3 জন মেয়ে, 2 জন ছেলে, 2 জন ছোট ছোট বাচ্চা, খোকন, দুলু, একজন ছেলে একজন মেয়ে। আর একটু বড় সেটা হচ্ছে হাসিনা, এবং তার বড় হচ্ছে মরিয়ম। মরিয়ম মূলত সেন্ট্রাল চরিত্রের মধ্যে একটি, আর তার বড় হচ্ছে মাহমুদ, এটা হচ্ছে পরিবারের বড় ছেলে। তো সে বিএ পাস করেছে, এখন চাকরি খুঁজতেছে। তো চাকরি না পাওয়ার জন্য সে আপাতত একটা আর কি একটা সংবাদপত্রের ছাপানোর কাজ করেন আর কি। সেখানে মাইনে সে 70 টাকা এরকম মাইনে পায়। আর পাশাপাশি 2 নম্বর যে মেয়েটা মরিয়ম, তার একটি দুঃখজনক কাহিনী রয়েছে জীবনে। সেটা ঝেড়ে ফেলে সে নতুন করে আবার জীবন শুরু করেছে আর কি। সেটা হলো, সে এখন ইন্টার পাস করেছে এবং পাস করার পাশাপাশি সামনে একটা চাকরির পরীক্ষা দিয়েছে, সেটা রেজাল্ট এখনো বেরোয় নাই। তো এর মাঝামাঝি সে একটা টিউশনি করায়, করে তার পড়াশোনার যে খরচ সেটা নির্বাহ করে। তো মরিয়ম একটা টিউশনি করে, ছাত্রীর নাম হচ্ছে সেলিনা। সে তার বাসায় গিয়ে প্রত্যেকদিন টিউশনি পড়িয়ে আসে। তো তার মাইনে হচ্ছে মাসে 30 টাকা। তো সব মিলিয়ে, আর তার নিচে আরেকটা বললাম ছোটো বোন, সেটা হচ্ছে হাসিনা। সে সম্ভবত ক্লাস 8-9-এ পড়ে, এবং সে আর কি একটু দেখতে তেমনটা সুন্দর না, মরিয়মের মতো না, বাট সে আসলে লটপটে, মানে চটপটে একজন মেয়ে, সব কিছুতে বাড়াবাড়ি টাড়াবাড়ি লাফালাফি এতটুকু। তো আর কি এমনভাবে পুরো সংসারটা চলছিল তারা বোনের। মরিয়মের একদিন একজন বান্ধবী আসে, তার নাম হচ্ছে লিলি, সে তার ফ্রেন্ড। সে ঘুরতে আসে মরিয়মের বাসায়, এবং মরিয়মদের বাসা ছিল একটা গলির ভেতর দিয়ে, খুব দুর্গন্ধময় রাস্তার ভেতর দিয়ে, একটা একটা ভাঙা পরিবার আর কি, ছাদ ভাঙার মতো, সব মিলে পানি এলে বৃষ্টি পড়ে এরকম একটা দুর্গম এলাকার ভেতরে একেবারে ভঙ্গুর বাসা যাকে বলা হয়। তো সেই বাসায় আসলো, মরিয়মের যতটুকু সামর্থ্য আছে কোনো মতে তাকে আপ্যায়ন করলো। এবং তখন আর কি মাহমুদের সাথে লিলির দেখা হয় এবং একটু সাক্ষাৎ হয়। তো এর পরবর্তীতে মরিয়ম প্রত্যেক দিন পড়াতে দিত সেলিনাকে। তো যখন প্রত্যেক দিন পড়াতে দিত, সাথে একজনের সাথে দেখা হতো, বা ওই মনসুর, ছেলের নাম ছিল মনসুর, সে প্রত্যেক মরিয়মকে দেখার জন্য সে তার বাসায় টিউশনের যে বাসায় পড়াতে যেত সেখানে দাঁড়িয়ে থাকতো। অর্থাৎ ওই সেলিনার বাবার ভাইয়ের ছেলে, মানে দেবরের ছেলে, সেটা হচ্ছে মনসুর। তো আর কি মনসুর শপথ কারণে তাদের বাড়িতে থাকতো এবং নিয়মিত দেখা হতো, মরিয়মকে ফলো করতো, মরিয়ম পেছনে পেছনে যেত এবং চেষ্টা করতো মরিয়মকে একটা নির্দিষ্ট এলাকা মানে পৌঁছে দিতে চেষ্টা করতো। কিন্তু মরিয়মের একটা ভালো লাগতো না আর কি, তাকে দেখে তার জাহিদের কথা মনে পড়তো। এখন একটু বলি না, এই জাহিদটা কে? জাহিদটা হলো মরিয়ম এর বাবা। একদিন যখন মরিয়ম আর কি ক্লাস 10-এ পড়ে, মরিয়মের বাবা তখন তার বিবাহ ঠিক করে। আর মরিয়ম একটা ছেলেকে ভালোবাসতো, তার বাড়ির পাশে একটা ছেলে, তার নাম হচ্ছে জাহিদ, তাকে সে ভালোবাসতো। ফলশ্রুতিতে যখন তার বাবা একেবারে পছন্দ ঠিক করে ছেলের সাথে বিয়ে দেবেই, এমন সময় মরিয়ম
ওই জাহিদকে নিয়ে পালিয়ে অন্য জায়গায় চলে যায়। এবং সেখানে পালিয়ে যাওয়ার পরে জাহিদ কিছুটা বাসা থেকে নিয়ে এসেছিলো, সোনা দানা, তার মায়ের কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলো, যার ফলে যে তারা একটা বাসা ভাড়া নিয়ে তারা 2 মাস সেখানে থাকে। থাকার পরে হঠাৎ করে একদিন জাহিদ মরিয়ম ছেড়ে কোথাও হারিয়ে যায়। তখন মরিয়ম আর কি সব কিছু ছেড়ে বাসায় এসে মা বাবার কাছে ক্ষমা চায়, এবং তারপরে সে আবার ইন্টারে ভর্তি হয়ে যাবতীয় কাজকাম পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, নিজের টিউশনি করে নিজে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তারপর পরবর্তীতে মরিয়মের সাথে আবার মনসুরের কথাবার্তা শুরু হয়। মরিয়ম অসুস্থ হয়, সে টিউশনিতে অনেক দিন ধরে যায় না। ফলশ্রুতিতে ওই মনসুরটা মরিয়মের বাসায় আসে যখন দেখে সে অসুস্থ, তখন তাকে ডেকে পরবর্তী তার জন্য ফলমূল অনেক কিছু নিয়ে আসে। তার বাপ মা, তার ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে অনেক গিফট দেয়, অনেক বাজার হাট অনেক সাহায্য করে, বা ফিনান্সিয়ালি অনেক তাদেরকে সাহায্য করে। ফলশ্রুতিতে মরিয়মের বাবা মা ওই মনসুরের প্রতি আকৃষ্ট হয় এবং তারা ভাবে যে ছেলেটা আসলে ভালো, এরকম ছেলে পাওয়াই বড় দায়, এবং তারা মনে মনে চিন্তাও করে যে মনসুর যদি প্রস্তাব দেয় তাহলে আমরা মনসুরের সাথে মরিয়মের বিবাহ দেব। পরবর্তীতে একদিন মনসুর সরাসরি প্রস্তাব দেয়, যার পরে আর বিবাহটা আটকায় না আর কি। পরবর্তী সেই বিবাহটা হয়ে যায়। এরপরে ওই বিবাহটা কিন্তু বেশি দিন আবার টিকে নাই, 2 মাস 3 মাস ভালো মতো চলার পরে একদিন মনসুর জানতে পারে জাহিদের কথা। তারপরে মরিয়মকে জিজ্ঞেস করে জাহিদকে বলো, তখন সে আবার সব কিছু খুলে বলে। তখন থেকে মনসুর আবার মরিয়মকে ঘৃণা করতে শুরু করে এবং তাকে এমনকি এমন ব্যবহার শুরু করে, রাফ ব্যবহার, যার ফলে শুধু মরিয়ম বাড়ি থেকে বাসায় চলে যায়। আর তখন মাহমুদ পূর্বের যে চাকরি ছিল সেটা ছেড়ে দিয়ে আবার আরেকটা চাকরি ধরেছিল, তার রাতের ডিউটি থাকতো, এবং সে মূলত ভবঘুরে টাইপের ছিল, ঘুরে বেড়াতো, যখন যেটা ইচ্ছে সেটা করতো, এবং সে ধনীদের খুব ঘৃণা করতো, কারণ ধনীরা অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে এবং গরিবদেরকে শুধু শোষণ করে। এই কারণে ধনীদের প্রতি তার একটা বিশেষ রাগ ছিল, যার জন্য মনসুর একটু সম্পদশালী হওয়ার কারণে মনসুরের বাসায় সে যায় নাই, বোনের বাসায় বিবাহ দেওয়ার পরে একদিনও বেড়াতেও যায় নাই। তো মরিয়ম আর কি ব্যাগপত্র জিনিসপাতি নিয়ে বাসায় চলে আসে এবং বাসায় কাউকে কিছু বলে না আর কি, শুধু মন মরা হয়ে বসে থাকে। এরকম করে মাহমুদ একদিন তার কোথাও কাজের মতো রাতে চলে যায়, তার অফিসে চলে যায়, এবং বাসায় ঠিক মতো আর কি খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে একদিন মনসুর রাতে ডিউটি করে রাতে 3টার দিকে যখন বাসায় আসে দেখে তার বাড়ির এলাকায় মানে অ্যাম্বুলেন্স অনেক কিছু এসে ভিড় জমে গেছে। তখন সে বুঝতে পারে তার বাড়িটা ভেঙে পড়ে গেছে এবং সবাই মারা গেছে। মরিয়মের মাথা থিতলে যায়, তার ছোটো ভাই বোনদের গলাগুলো কেটে যায়, একেবারে অবস্থা খারাপ। তখন সে পুরোটাই ভেঙে পড়ে। আর তখন মাহমুদ অজ্ঞান হয়ে পড়ে যায়, 3 দিন হয়ে ধরে অজ্ঞান থাকে। তখন তার যখন জ্ঞান ফেরে তখন সে লিলির বাসায়, লিলি তাকে সেবা যত্ন করতেছে। তারপরে আবার এরমভাবে লিলির সাথে মাহমুদের বিবাহ হয়ে যায়, তাদের একটা সন্তান হয়। এরপরে আস্তে আস্তে তার সন্তানের একটা জন্মদিন হয়, তখন সে আবার মনসুরকে আবার দাওয়াত করে, মনসুর পরবর্তী আর একজনকে বিবাহ করে। এরকম করে তসলিম নামক একটা চরিত্র রয়েছে, এরকম অনেক চরিত্র রয়েছে, খোদা বক্স, দোকানদার। তো আসলে পুরোটা পড়তে হবে আপনাদের, পড়লে পুরোটা বুঝতে পারবেন, আশা করা যায় আরও স্পষ্ট হবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।